সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওর মাধ্যমে ন্যাচারালি তিনটে টপিক আপনাদের মাঝে তুলে ধরব। সেই টপিকগুলো হলো অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন। দ্বিতীয়ত, আপনি বৈধ থাকার সত্ত্বেও আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা না ঢুকে থাকে তাহলে আপনি কিভাবে ক্লেম করবেন, সেই টপিকটা কিন্তু তুলে ধরব। এর পাশাপাশি আরেকটি টপিক তুলে ধরব, অবজেকশন ক্লেম। অবজেকশন ক্লেম বলতে এখানে বোঝানো হয়েছে, আপনি যদি জেনে থাকেন যে কোনো সরকারি কর্মচারী ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে, সেটা কিন্তু আপনি অভিযোগ জানাতে পারবেন বা অবজেকশন করতে পারবেন। ন্যাচারালি এই সমস্ত টপিক কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো ভিডিওটি লং হলেও আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আজকের এই ভিডিও থেকে অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন। তো সম্প্রতি আপনারা সকলেই জেনে থাকবেন, বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন একটি অপশান চালু করা হয়েছে। সেই অপশান থেকে কিন্তু আপনারা আপনাদের অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করতে পারবেন, তারপরে কিন্তু অবজেকশন ক্লেম করতে পারবেন এবং ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ নিজের নামের যদি কোনো ভুল থাকে বা আপনি যদি টাকা না পেয়ে থাকেন, এই সমস্ত তথ্যগুলোও কিন্তু আপনারা সংশোধন করে নিতে পারবেন বা ক্লেম করতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো প্রথমত আপনারা আপনাদের নিজেদের মোবাইল ফোন থেকেই এই সমস্ত তথ্যগুলো আপনারা করতে পারবেন বা এই সমস্ত স্ট্যাটাস ইত্যাদি ক্লেম, অবজেকশন সমস্ত কিছুই কিন্তু আপনারা মোবাইল ফোন থেকেই করতে পারবেন। একেবারে সহজ সরলভাবে কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। প্রথমত আপনারা আপনাদের মোবাইল ফোনে যে গুগল সার্চ বার আছে সেই গুগল সার্চ বারে চলে আসবেন। আসার পরে জাস্ট আপনারা টাইপিং করবেন socialregistry.wb.gov.in। টাইপিং করার সাথে সাথে কিন্তু আপনাদের মাঝে এরকম একটি অপশান খুলে যাবে, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। এর পাশাপাশি আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি এই ওয়েবসাইটে কিন্তু আপনারা চলে আসবেন, অর্থাৎ আপনাদের এই ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। তারপরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পরে আপনারা দেখতে পাবেন লেখা আছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন। তো যদি আপনারা স্ট্যাটাস চেক করতে চান সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, প্রথমত এখানে সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনার জেলাটা কিন্তু এখান থেকে নির্বাচন করতে হবে। এই যে তীরচিহ্ন আছে, জাস্ট এই তীরচিহ্নতে আপনার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে প্রতিটা জেলার নাম শো হবে, সেখান থেকে কিন্তু আপনার জেলাটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি যখন আবেদন করেছিলেন, ওই আবেদন করার সময় যে বৈধ মোবাইল নাম্বারটা ইনপুট করেছিলেন সেই বৈধ মোবাইল নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবেন, অর্থাৎ রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এই যে ক্যাপচার কোডটি আপনি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি এই ঘরে বসিয়ে দেবেন। দেওয়ার পরে এই যে রিকোয়েস্ট ওটিপি আছে, এই রিকোয়েস্ট ওটিপিতে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ওই বৈধ মোবাইল নম্বরে কিন্তু একটি 6 সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু আপনাকে ইনপুট করতে হবে। তো একেবারে লাইভ সরাসরি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে মোবাইল নাম্বারটা ইনপুট করেছি এবং ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। এবার জাস্ট আমি এই রিকোয়েস্ট ওটিপিতে একটা ক্লিক করব। মোবাইল নাম্বারটা কিন্তু আমরা কিছু কিছু অপশান নিরাপত্তার কারণে আমরা হাইড করে রাখব। তো আপনারা কিন্তু এবার সমস্ত তথ্যটা এখানে উল্লেখ করার পরে এই যে রিকোয়েস্ট ওটিপি আছে, জাস্ট এই ওটিপিতে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু ওই বৈধ মোবাইল নম্বরে একটি 6 সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনারা এখানে ইনপুট করবেন। ইনপুট করার পরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ। এই ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে জাস্ট আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের মাঝে নতুন এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন ঠিক বাম সাইডে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার্সের নাম কিন্তু এখানে শো হবে। ঠিক ডান সাইডে আপনারা দেখতে পাবেন স্ট্যাটাসটা অ্যাপ্লিকেশান সাবমিটেড লেখা থাকবে বা আপনাদের স্ট্যাটাসটা কী অবস্থা আছে সেটা কিন্তু এখানে লেখা থাকবে। এবং দ্বিতীয়ত একটা সবুজ রঙের চিহ্ন কিন্তু এখানে ইন্ডিকেট করবে। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অবজেকশন অ্যান্ড ক্লেম।
তার ঠিক বাম সাইডে আপনারা একটি অপশান দেখতে পাবেন স্ট্যাটাস ট্র্যাকিং বা ট্র্যাক স্ট্যাটাস। তো এই অবজেকশন অ্যান্ড ক্লেম কারা করবে? যাদের বর্তমানে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তারা এখান থেকে কিন্তু ক্লেম করতে পারবে। যদি আপনি নিশ্চিত মনে করেন যে আমি বৈধ, তা সত্ত্বেও আমার টাকা ঢোকেনি, সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্লেম করতে পারবেন। এবার এই ক্লেম করার পরে কিন্তু আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এবার আমরা একটু নিচেই, অর্থাৎ আমরা কিন্তু একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন সাবমিটেড বা ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম, এবং এখানে কিন্তু সেই ডাটা কালেকশন ফর্মের যে আবেদন করেছিলেন আপনারা অনলাইনে, সেই অনলাইনে আবেদনের কিন্তু এখানে নম্বরটা আছে, অর্থাৎ আইডি নম্বর, অ্যাপ্লিকেশন আইডি নম্বরটা এখানে আছে। এবং তার ঠিক নিচে দেখতে পাবেন শো করছে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার্সের নাম, এবং আপনারা আবেদনটি কবে করেছিলেন অর্থাৎ সাবমিশন ডেট অ্যান্ড টাইমিংটা কিন্তু নিচে শো করছে। তার ঠিক নিচে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে বেনিফিশিয়ারি নাম, অর্থাৎ যিনি বেনিফিশিয়ারি তার নামটা কিন্তু শো হচ্ছে, এবং তার ঠিক পাশে কিন্তু লেখা আছে স্ট্যাটাস। আপনার আবেদনটি বর্তমানে কি অবস্থায় আছে সেটা কিন্তু এখানে শো করছে। তাহলে এইভাবে কিন্তু আপনারা আপনাদের অন্নপূর্ণা যোজনা অর্থাৎ অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসটা কিন্তু আপনারা চেক করতে পারবেন। দ্বিতীয়ত, এখনও পর্যন্ত আপনাদের যাদের টাকা ঢোকেনি তারা কিভাবে ক্লেম করবে সেটা কিন্তু আমরা এবার পার্ট 2তে আমরা দেখিয়ে দেবো। তো আপনারা একটু স্ক্রল আপ করে উপরের দিকে যাবেন। উপরের দিকে এসে দেখবেন এই যে অপশানটা আছে আপনারা দেখতে পাচ্ছেন অবজেকশন অ্যান্ড ক্লেম। জাস্ট এই অপশানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে অবজেকশন অ্যান্ড ক্লেম, এবং এই ঠিক তার নিচে আপনারা দেখতে পাবেন দুটি অপশান আছে। একটা আছে অবজেকশন এগেনস্ট সাম অন, এবং আরেকটি আছে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট। এই দুটি অপশানের দুটো পার্থক্য আছে। এই দুটো পার্থক্য কি? যদি আপনি মনে করেন যে কোনো এক ব্যক্তি অবৈধ, অর্থাৎ তিনি অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য নয়, তারপরেও সেই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, আপনি যদি নিশ্চিত হন তাহলে কিন্তু ওই ব্যক্তির নামে কিন্তু আপনি অভিযোগ জানাতে পারবেন। আরেকটি হচ্ছে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আপনি যোগ্য হওয়া সত্ত্বেও আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, সে বিষয়ে কিন্তু আপনি ক্লেম করতে পারবেন। তো এই দুটো বিষয় আপনাদের মাঝে ডিসকাস করে দিলাম। এবার ক্লেম করার পরে কিন্তু আপনারা এখানে স্ট্যাটাসটাও চেক করতে পারবেন, এবং যার নামে অবজেকশন করেছেন সেই অবজেকশনের চেক ইউর অবজেকশন স্ট্যাটাস, অর্থাৎ সেই স্ট্যাটাসটাও কিন্তু আপনারা চেক করতে পারবেন। এবং দ্বিতীয়ত ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট, আপনার যে টাকা ঢোকেনি সে বিষয়ে যে আপনি ক্লেম করলেন সে বিষয়টাও কিন্তু আপনি স্ট্যাটাসটা চেক করবেন। তো প্রথমত আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে যদি এখনও পর্যন্ত আপনাদের টাকা না ঢুকে থাকে তাহলে এখন বর্তমানে কিন্তু আপনারা ক্লেম করবেন না। কেন করবেন না? কারণ যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু এখানে সার্কুলার করা হয়েছে, বলা হয়েছে 17 তারিখ থেকে কিন্তু 30 তারিখ, অর্থাৎ 17 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত কিন্তু টাকা দেওয়া হবে ডাইরেক্ট ডিবিটি লিঙ্কের মাধ্যমে, অর্থাৎ বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ট্রান্সফার করা হবে। সেক্ষেত্রে যেহেতু আজকে 19 তারিখ, এখনও কিন্তু বাকি আছে একদিন, সেক্ষেত্রে আপনারা একদিন অপেক্ষা করুন। অপেক্ষা করার পরেও যদি আপনাদের টাকা না ঢোকে তারপরেও আর একদিন অপেক্ষা করুন, অর্থাৎ 21 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। কারণ যেহেতু অনেক ক্ষেত্রে ডিবিটি লিঙ্ক না থাকার কারণে এবং কেওয়াইসি আপডেট না থাকার কারণে নানান কারণে হয়তো সে টাকাটা হোল্ড হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো 21 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন, তারপরে যদি না টাকা ঢোকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ক্লেম করতে পারবেন। এইবার ক্লেম করার জন্য আপনাদের কি করতে হবে সেটা কিন্তু বলে দিচ্ছি। ভিডিওটা লং হলেও আপনারা ধৈর্য সহকারে দেখবেন, অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন, এবং একটা ভিডিওর মাধ্যমে আপনার 3টে পার্ট কিন্তু আপনাদের সর্ট আউট হয়ে যাবে। ঠিক আছে? তো এই যে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট লেখা আছে, জাস্ট এখানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ক্লেম করার পরেও কিন্তু আপনারা সেটা স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এখানে ট্র্যাক ক্লেমস বলে লেখা থাকবে। এবার আপনার যদি টাকা না ঢুকে থাকে সেক্ষেত্রে আপনাদের দেখতে পাচ্ছেন
যে আপনি অনলাইনে আবেদন করেছিলেন সেই আবেদনটার নম্বরটা কিন্তু অর্থাৎ অ্যাপ্লিকেশন নম্বরটা অটোমেটিকলি এখানে চলে আসবে। আসার পরে হাউস হোল্ড অ্যাড্রেস অর্থাৎ আপনার পুরো পার্মানেন্ট অ্যাড্রেসটা কিন্তু এখানে শো হবে। শো হওয়ার পরে একটু নিচে চলে আসবেন। আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ আপনার পরিবারের সকল সদস্যর নাম, জেন্ডার, ডেট অফ বার্থ এখানে কিন্তু শো হবে। ঠিক আছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেম্বার নেম, জেন্ডার, ডেট অফ বার্থ ইত্যাদি সমস্ত কিছু কিন্তু এখানে শো হবে। শো হওয়ার পরে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পরে যদি আপনি মনে করেন যে এই অর্থাৎ একটা ফ্যামিলিতে কিন্তু দুজন বেনিফিশিয়ারি থাকতে পারে, স্ত্রী এবং বৌমা দুজন কিন্তু বেনিফিশিয়ারি থাকতে পারে, তো যার মানে অন্নপূর্ণ টাকা ঢোকেনি সেক্ষেত্রে তার যে নাম আছে সেই নামের পাশে এই চেকবক্সটা জাস্ট আপনারা অন করে দেবেন। ঠিক আছে, অন করে দেওয়ার পরে চেকবক্সটা অন করার পরে নিচে আপনারা একটি অপশান দেখতে পাবেন, লেখা আছে, উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছেন লেখা আছে রিজন ফর ক্লেম। তো এখানে দুটো অপশান আপনারা দেখতে পাবেন। একটা অপশান এই যে ফার্স্ট অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, অর্থাৎ বেনিফিশিয়ারির নাম, বয়স, ঠিকানা এইগুলো যদি ভুল থাকে সেক্ষেত্রে আপনারা ক্লেমের মাধ্যমে সংশোধন করতে পারবেন। আর দ্বিতীয়ত আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে রংলি, আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয়ত লেখা আছে রংলি মার্কড অ্যাজ এলিজিবল অ্যাপ্লিকেশান রিজেক্টেড, অর্থাৎ আপনার সমস্ত কিছু সঠিক থাকার পরেও আপনি নিশ্চিত যে আমি বৈধ থাকার পরেও আমার টাকা অন্নপূর্ণা যোজনার টাকাটা ঢোকেনি, সেক্ষেত্রে আপনি ক্লেম করতে পারেন। তো যাদের এই রংলি মার্কড অর্থাৎ বৈধ থাকার পরেও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি সেক্ষেত্রে এই চেকবক্সটা আপনারা অন করে দেবেন। ঠিক আছে, এই যে চেকবক্স আছে এটা অন করে দেবেন। আর যদি আপনাদের টাকা ঢুকে থাকে প্লাস আপনাদের কোনো রকম যদি আপনার নাম বা বয়স, জেন্ডার, অ্যাড্রেস ইত্যাদি যদি ভুল থেকে থাকে তাহলে এই চেকবক্সটা অন করে আপনারা ক্লেম করতে পারেন। তারপরে একটু নিচে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন রিমার্কস, অর্থাৎ আপনি কিন্তু এখানে মন্তব্য করতে পারবেন 100 ওয়ার্ডস, অর্থাৎ 100টা বাক্য আপনি ইউজ করতে পারেন। তো আপনার বিস্তারিত বাংলা বা ইংলিশে আপনি এখানে মন্তব্য করতে পারেন। ঠিক আছে, সেটা আপনার মতো সাজিয়ে গুছিয়ে এটা লিখে দেবেন। লিখে দেওয়ার পরে আপনি দেখতে পাবেন এখানে লেখা আছে ডকুমেন্টস ইন সাপোর্ট অফ ক্লেম, অর্থাৎ যে ব্যক্তি ক্লেম করছেন অর্থাৎ যিনি বেনিফিশিয়ারি আছেন ওনার কিন্তু একটি বৈধ ভ্যালিড আইডেন্টি প্রুফ কিন্তু এখানে আপলোড করতে হবে। সেটা আপনাদের পিএনজি, জিপিজি বা জেপিইজি, পিডিএফ ফরম্যাটে কিন্তু 50 থেকে 200 কেবির মধ্যে কিন্তু সেই ডকুমেন্টসটি আপলোড করতে হবে। আপলোড করার পরে আপনি নিচে একটি অপশান দেখতে পাবেন যেটা লেখা আছে সাবমিট ক্লেম। জাস্ট এই সাবমিট ক্লেমে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি যে ক্লেম করলেন সেটা কিন্তু সাবমিট হয়ে গেল। এবার ক্লেমটা কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। তবে আরেকবার আপনাদেরকে জানিয়ে রাখি, এখন কিন্তু আপনারা ক্লেম করবেন না, জাস্ট আমি ডেমো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে যদি আপনি মনে করেন যে কোনো ব্যক্তি সে অবৈধ অর্থাৎ সে সরকারি চাকরিজীবী সাথে জড়িত বা সরকারি চাকরি করে তারপরেও তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে অন্নপূর্ণা যোজনার, সেক্ষেত্রে আপনি অবজেকশন জানাতে পারেন। কিভাবে অবজেকশন জানাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একটু স্ক্রল আপ করে উপরে চলে আসবেন। স্ক্রল আপ করে উপরে আসার পরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে অবজেকশন এগেনস্ট সামওয়ান। তবে আপনাদেরকে জানিয়ে রাখি নিরাপত্তার কারণে কিছু কিছু অপশান আমরা হাইড করে রাখবো। এইখানে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপনি অবজেকশন করার পরেও কিন্তু সেই অবজেকশনটা আপনি চেক করতে পারবেন স্ট্যাটাস। ঠিক আছে, অবজেকশন স্ট্যাটাসটা কিন্তু চেক করতে পারবেন। এবার যার বিরুদ্ধে যার এগেনস্টে আপনি অবজেকশন করবেন তার নামটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে লেখা আছে নেম অফ দ্য অবজেক্টর, অর্থাৎ যিনি অভিযোগ করছেন অর্থাৎ আপত্তিকারীর নাম কিন্তু এখানে উল্লেখ করতে হবে, তার বাবার নামটা এখানে উল্লেখ করতে হবে এবং এখানে ডিস্ট্রিক্ট অলরেডি সিলেক্টেড হয়ে যাবে, এরিয়া টাইপ রুরাল গ্রামীণ অলরেডি এখানে কিন্তু থাকবে এবং তারপরে আপনাদেরকে এখানে নির্বাচন করতে হবে, গ্রাম পঞ্চায়েতটা নির্বাচন করে নিতে হবে এবং দ্বিতীয়ত সিলেক্ট ব্লক, আপনাদের ব্লকটা কিন্তু এখানে নির্বাচন করতে হবে। করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে অবজেকশন ডিটেলস।
তার নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে, উল্লেখ করা আছে অ্যাপ্লিকেশন লেখা আছে, কিন্তু বলা হয়েছে তার নিচে কিন্তু সুস্পষ্টভাবে লেখা আছে অ্যাপ্লিকেশন নো এগেনস্ট হুইজ অবজেকশন বিং রিজাইড, অর্থাৎ যার বিরুদ্ধে আপত্তি করছেন তার অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু আপনাকে এই ঘরে বসাতে হবে, তারপরে সার্চ অপশানে ক্লিক করে কিন্তু সেটা সিলেক্ট করতে হবে। তারপরে নিচে চলে আসবেন, আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন, তার নিচে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে রিজন ফর অবজেকশন। তো এখানে কিন্তু আপনারা 4টে অপশান পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই 4টে অপশানে কি বলা হয়েছে, ফার্স্ট যে কলমটা আছে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট ডাজ নট রিসাইড উইদিন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ তিনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা নন, অথচ আবেদন করেছেন, তারপরে তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, বা তিনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা বা অন্য স্টেট অর্থাৎ অন্য জায়গায় থাকে, সেক্ষেত্রে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এটা এই অপশানে ক্লিক করে কিন্তু আপনি অভিযোগ বা জানাতে পারেন, বা আপনার যে অভিযোগ থাকছে অবজেকশন সেটা আপনি জানাতে পারেন। তারপরে দ্বিতীয়ত এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ইজ নট অ্যাজাইড বিটুইন 25 to 60 ইয়ার্স, অর্থাৎ যিনি আবেদনকারী অর্থাৎ বেনিফিশিয়ারি তার 25 বছরের কম, তার সত্ত্বেও তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, বা 60 বছরের বেশি তারপরেও তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে, আপনি যদি নিশ্চিত হন তাহলে এই চেকবক্সটা অন করে দিয়ে আপনি অবজেকশন জানাতে পারেন। তারপরে থার্ড নম্বর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাপ্লিক্যান্ট ইজ এনি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট গেটিং রেগুলার স্যালারি পেনশন আন্ডার দ্য ইউনিয়ন অর দিস স্টেট গভর্নমেন্ট অ্যান্ড স্ট্যাটারি বডি গভর্নমেন্ট আন্ডারটেকিং পঞ্চায়েত মিউনিসিপ্যাল বডি লোকাল বডি টিচিং অর নন টিচিং এমপ্লয়মেন্ট আন্ডার দিস স্টেট গভর্নমেন্ট অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন, অর্থাৎ এক কথা এখানে সংক্ষেপে বলছি, যদি কোনো ব্যক্তি অন্নপূর্ণা যোজনা আবেদন করে থাকে, তিনি কোনো গভর্নমেন্ট আন্ডারটেকিং কর্মের সাথে জড়িত, বা কোনো পঞ্চায়েত স্টাফ বা মিউনিসিপ্যালিটির স্টাফ, বা তিনি চাকরি করে গভর্নমেন্ট জব বা সেন্ট্রাল গভর্নমেন্টের জবের সাথে জড়িত, এক কথায় যিনি চাকরি করে, তার অন্নপূর্ণা যোজনার যদি টাকা ঢুকে থাকে অর্থাৎ ঢুকে যায়, আপনি নিশ্চিত যে উনি গভর্নমেন্ট জব করে তারপরেও ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে, সেক্ষেত্রে এই চেকবক্সটা অন করে আপনি অবজেকশন জানাতে পারেন। এবং ফোর্থ যে অপশানটা আছে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাপ্লিক্যান্ট পেজ ইনকাম ট্যাক্স, অর্থাৎ বেনিফিশিয়ারি যদি ইনকাম অর্থাৎ আয়কর দেন, তারপরেও যদি তার অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যায়, সেক্ষেত্রে কিন্তু তিনি এই চেকবক্সটা অন করে এখানে অবজেকশন করতে পারেন। এবং আপনার কিছু মন্তব্য কিন্তু এখানে আপনি উল্লেখ করতে পারবেন, 100 ওয়ার্ডস অর্থাৎ 100টি বাক্য কিন্তু আপনার এখানে লিখতে পারেন। এখানে কিন্তু উল্লেখ করতে পারবেন যে অমুক ব্যক্তি এই কর্মের সাথে জড়িত, আপনি নিজের ভাষায় কিন্তু সেটা লিখতে পারবেন, তারপরেও তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে ইত্যাদি বিষয়টা আপনি লিখে দিতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট এ ফ্যামিলি মেম্বার্স ফার্স্ট টু এনেবল ডকুমেন্টস আপলোড, অর্থাৎ এখানে কিন্তু একটি ডকুমেন্টস ইন সাপোর্ট অফ অবজেকশনের একটি তথ্য অর্থাৎ আইডেন্টিফাইড এখানে প্রুফ আপলোড করতে হবে। করার পরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে সাবমিট অবজেকশন, জাস্ট এই সাবমিট অবজেকশনে আপনাদেরকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি কিন্তু এই অবজেকশনটা চেক করতে পারবেন, অর্থাৎ স্ট্যাটাসটা কিন্তু চেক করতে পারবেন। তো এখানে মেনলি আমরা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে 3টে পার্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুস্পষ্টভাবে। নাম্বার 1 পার্ট হচ্ছে আপনারা আপনাদের অন্নপূর্ণা যোজনার আবেদন স্ট্যাটাস চেকটা কীভাবে অর্থাৎ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেকটা কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি, এবং যদি কারোর টাকা যদি না ঢোকে থাকে তিনি কিভাবে ক্লেম করবেন সে বিষয়টাও কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি। তৃতীয়ত, কোনো অবৈধ ব্যক্তির অ্যাকাউন্টে যদি অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে থাকে সেটা কিভাবে আপনারা অবজেকশন করবেন সে বিষয়টাও কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি। এবং এর পাশাপাশি আরেকটা এক্সট্রা ফ্যাক্ট কিন্তু আমরা এখানে দেখিয়ে দিচ্ছি, যদি কোনো বেনিফিশিয়ারির নাম ভুল থেকে থাকে, বয়স ভুল থেকে থাকে,
অ্যাড্রেস ভুল থেকে থাকে বা জেন্ডার ভুল থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা সংশোধন করার জন্য ক্লেম করতে পারবেন। ঠিক আছে? তো এ টু জেড অল ইনফরমেশান তথ্য কিন্তু একটা লং ভিডিওর মাধ্যমে আপনাদের সুস্পষ্টভাবে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, এবং এর পাশাপাশি বলবো এখনও পর্যন্ত যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তারা কমেন্ট করে জানাবেন। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আগামী দিনে ফিরে আসছি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে।